ইরান যুক্তরাষ্ট্র চুক্তির অগ্রগতি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে দুই দেশের প্রতিনিধিদের মাঝে আলোচনা শুরু হয়েছে। ইরান দলের নেতৃত্ব দিচ্ছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। প্রশ্ন হচ্ছে, ডাক ঢোল পিটিয়ে আয়োজন করা এই বৈঠক ফলপ্রসূ হবে তো? প্রশ্নটা এজন্যই উঠছে কারণ সম্প্রতি ইসলামাবাদ সমঝোতা স্মারকে খুব ঘটা করে স্বাক্ষর করেছিল ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। কথা ছিল লেবানন সহ সব ফ্রন্টে হামলা বন্ধ করা হবে, কিন্তু দেখা গেল চুক্তির পরপরই ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েল। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৭ জন। এই ঘটনার জেরে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেয় ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC দাবি করেছে তারা এই হামলার জবাব দিতে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এই ধারা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুমকিও দিয়ে রেখেছে ইরান। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে সুইজারল্যান্ড বৈঠকের সফলতার উপর। ইরান আগে থেকেই স্পষ্ট জানিয়ে দিয়েছে আলোচনা হবে প্রতিশ্রুতির বিনিময়ে। প্রতিশ্রুতি নীতির ওপর ভিত্তি করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সুইজারল্যান্ডে এই আলোচনার মূল উদ্দেশ্য হল চুক্তির অপর পক্ষ অর্থাৎ যুক্তরাষ্ট্র যাতে তাদের প্রতিশ্রুতি পুরোপুরি পূরণ করে। একই সঙ্গে ওয়াশিংটন কিভাবে তাদের আইনি বাধ্যবাধকতাগুলো বাস্তবায়ন করবে তা পরিষ্কার করা। তবে যুক্তরাষ্ট্র যদি তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে অস্বীকৃতি জানায়, তবে ইরানও বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান কর্তৃপক্ষ। এদিকে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রধান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, তিনি আশা করছেন এই আলোচনায় পারমাণবিক ইস্যু এবং লেবাননের যুদ্ধবিরতি নিয়ে সন্তোষজনক অগ্রগতি হবে। লেবাননের পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাচ্ছে এবং উত্তেজনাও কিছুটা কমছে বলেও তিনি মন্তব্য করেন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বা চুক্তি বাস্তবায়ন নিয়ে বড় বাধা হয়ে উঠতে পারে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মিত্র হলেও এ চুক্তির অংশ না হওয়ায় ইসরায়েলকে নিয়ন্ত্রণ করা কঠিন হবে বলে মনে করছেন তারা। এ বিষয়ে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক রজ হ্যারিসন বলেছেন, অতীতের আলোচনার সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়েছে। এমন অভিযোগ তুলে তেহরান এখন চায় যুক্তরাষ্ট্র যেন ইসরায়েলের ওপর প্রভাব খাটিয়ে তার সামরিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখে, বিশেষ করে লেবাননে হিজবুল্লাহকে ঘিরে উত্তেজনার বিষয়ে। তিনি বলেন, ইরান মনে করছে সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্রের দায়িত্ব হল ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখা। তবে ইসরায়েল এ সমঝোতা স্বাক্ষরকারী দেশ নয়, ফলে তাত্ত্বিকভাবে তারা চুক্তির শর্তে সরাসরি আবদ্ধ নয়। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র চুক্তি বাস্তবায়ন নিয়ে সন্দেহ আর শঙ্কা নিয়ে সুইজারল্যান্ডে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত আলোচনা। এই আলোচনা মধ্যপ্রাচ্যে কতটা স্থিতিশীলতা ফিরিয়ে দেবে, কতটা শান্তি বয়ে আনবে তা সময়ই বলে দেবে।